একজন সাহাবীর প্রয়োজন মেটানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ঋণ নেন। ঋণ গ্রহণের সময় কথা ছিল সঠিক সময়ের মধ্যে ঋণ ফেরত দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদিকে একটি তারিখ বললেন, যেই তারিখে তিনি ঋণ ফেরত দেবেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছেন। তার সাথে ছিলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান সাহাবী। ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার চাদর ধরে রাগত স্বরে এবং অভদ্র ভাষায় বলল, ও মুহাম্মদ, আমার কাছে থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায়? আমি তো তোমার পরিবারকে চিনি। ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তার কথায় সাহাবীরা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন। তিনি যদি সাহাবীদেরকে একটু ইশারা দেন তাহলে সাহাবীরা তার গর্দান উড়িয়ে ফেলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার সামনে এত বড় অপমান করা হলো, অথচ ঋণ পরিশোধের যে তারিখ দেওয়া হয়েছিল সেটা এখনো বাকি আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে পারলেন না। তিনি তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আমি তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যেমন ক্ষমতা ছিল তেমনি তিনি ন্যায় ছিলেন। লোকটি যেইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর ধরে অপমান করেছে, মহানবী চাইলে লোকটিকে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি উল্টো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর, তোমার কাছে থেকে তো উত্তম ব্যবহার আশা করা যায়। তুমি এইভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন, কিংবা তাকে বলতে পারতে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন। অসুন্দরের জবাব সুন্দর দ্বারা, অনুত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত সাহাবীদেরকে শেখালেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, উমর, যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরো 20টা খেজুর দিও, বা 32 কেজি, কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন, তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরো 32 কেজির মতো খেজুর দিলেন। ইহুদি তো অবাক। সে একে তো সময়ের আগে পাওনা দাবি করেছে, তার উপরে সবার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পাওনা দিলেন, সাথে দিচ্ছেন আরো 32 কেজি খেজুর। সে জিজ্ঞাসা করলো, অতিরিক্ত এগুলো কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি। সেটার কাফারা হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিতে বললেন। এই শুনে লোকটি বলল, উমর, তুমি কি জানো আমি কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি জানি না, তুমি কে? লোকটি বলল, আমি যায়েদ ইবনে সুনা। তার নাম শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু চড়ক গাছ। যায়েদ ইবনে সুনা, মদিনার সেই বিখ্যাত ইহুদিরা ভাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম জানতেন, কিন্তু তিনি যে ওই ব্যক্তি সেটা তিনি জানতেন না। যায়েদ ইবনে সুনা বললেন, হ্যাঁ, আমি সেই ইহুদিরা ভাই। আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুহাম্মাদের নবী হবার প্রমাণের যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি। শুধু দুটো বিষয় পরীক্ষা করার বাকি ছিল। সেই দুটো ছিল, মুহাম্মাদকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন। কোনো মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন, অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দেবেন এবং অনুত্তমের জবাব তিনি উত্তমের মাধ্যমে দেবেন। যায়েদ ইবনে সুনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই দুটো গুণও এবার দেখতে পেলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগানো সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে রাগ করেননি, উল্টো তার পাওনা অর্থের বেশি তাকে দিয়েছেন। এবার যায়েদ ইবনে সুনা বললেন, ও উমর, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহকে আমার রব হিসাবে, ইসলামকে আমার ধর্ম হিসাবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসাবে মেনে নিলাম। আমার অনেক সম্পদ আছে, আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের তরে দান করে দিলাম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।